পহেলা জানুয়ারি 31শে ডিসেম্বর আমার জলসা ছিল মালদা সুজাপুর। সুজাপুরের নাম শুনেছেন না শুনেননি? সুজাপুর, সেই সুজাপুরে একটা চাষপাড়া বলে পাড়া আছে, তারা দাওয়াত দিয়েছিল। আমি জলসা শেষ করলাম 11:30টায়। কটায়? 11:30। আমার 13 থেকে 14 মিনিট লাগলো কোথা আসতে, কালিয়া চক আসতে, আমার গাড়িতে হাই রোডের ওপরে। এসে দেখলাম কয়েকটা গাড়ি জামে দাঁড়িয়ে আছে, জাম করে দিয়েছে। আমি বললাম লরিগুলোকে ওভারটেক করে সামনে নিয়ে চলো। আমি সামনেই বসেছিলাম, সামনে এগিয়ে এলাম। 50 থেকে 60টা মুসলিমদের ছেলে 50,000 থেকে 1 লক্ষ টাকার যেমনি 12টা বাজলো বাজি ফুটালো। নাউজুবিল্লাহ বলেন। তারা কি পালন করলো? পহেলা জানুয়ারি পালন করছে, তাই না? ইসলামে পহেলা জানুয়ারি যদি বলেন পালন করা চলবে। আচ্ছা, আমি বলে যাচ্ছি, এখানে যতগুলো মানুষ বসে আছেন রাগ করবেন না বাবা, যদি চ্যালেঞ্জ দেন আমি অ্যাকসেপ্ট করব। 100 জনের মধ্যে আশা করি 95 জন আরবি 12টা মাসের নাম জানে না। ঠিক বললাম না হুজুর? কি বলছেন? ঠিক বললাম না ভুল বললাম? 98টা। কিন্তু আমাদের মায়েরা, ছেলে যখন 5 বছর বয়স হয় তাকে প্রথম শিক্ষা কি দেয় জানেন? জানুয়ার। বল জানুয়ারি, জানুয়ারি, উ জানুয়ার, উকু জানুয়ার তৈরি করছে। পহেলা মুহররমটা শিখাতে পারে না। অথচ জানুয়ারিটা বরকতপূর্ণ মাস নয়। হাদিসে এসেছে মুহররমের মাসটা বরকতপূর্ণ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বড় ফজিলত আছে হাদিসে, নবীজি বর্ণনা করেছে। অথচ তুমি এই মুহররম মাসের ফজিলত বুঝলে না, বড় কষ্টের বিষয়। আরবি মাসগুলোই প্রতি মাসের চাঁদে 3টে করে নফল রোজা আছে, আছে না নাই? নেকি পাওয়া যায় না যায় না? নেকি পাওয়া যায়। আচ্ছা বলুন, জানুয়ারি মাসে রোজা আছে? কথা বলেন। দেখেন হাসছেন, মৌলভী সাহেবরা হাসছেন, আমার ভাইরা হাসছেন। জানুয়ারি মাসে রোজা নেই। মুসলমান ছেলে জানুয়ারি মাস পালন করছে। মেরি ক্রিসমাস বলে, যিশু খ্রিস্টের জন্মদিন নয়। হারাম করে আওলাদরা খ্রিস্টানরা বলে আজকের দিনে কি আল্লাহ বেটা পয়দা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ঈমান তখন ধ্বংস হয়েছে। ওই জন্য আমার একটা জলসাই আছে। আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একটা বায়ানে বলেছিলেন যে কিছু মৌলবি বলছে আমার ছেলে নাকি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা ঠিক কথা, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। খ্রিস্টানরা আহলে কিতাব, আহলে কিতাবের বাইরে নয়, এটা উনি বলেছেন। ওই জন্যই বলা হয়, শুনেলেন আমার কাছে একটা তথ্য লেন, মায়েরা রাগ করবেন না। একটা মেয়ে যদি MA পাস করে আর একটা ছেলে 8 পাস হয়, তার থেকে 8 পাস ছেলেটার বুদ্ধি অনেক বেশি। কথা বলে না? বাস্তব বলছে, এটা বাস্তব। বুদ্ধিতে কাঁচা, বিবেকে কাঁচা। জ্ঞান বেশি থাকতে পারে, সাধারণ জ্ঞান কম হবে। ওই জন্যই তো এই ভাষাটা বলেছে। লোকে মূর্খ বলছে, মৌলবীরা তাকে খারাপ বলছে, আমরা তাদেরকে নোংরা বলছি। কেন? খ্রিস্টান আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। যেদিন বলেছে ঈসা আল্লাহর বেটা, সেদিন থেকে তারা আহলে কিতাব নয়, কাফের হয়ে গেছে। কোরআন খুলে আপনাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা হাত তুলে বলুন, আগামী থেকে কে কে ফিস্টি করবেন না পহেলা জানুয়ারি? হাত তুলে বলুন তো জোরে ইনশাআল্লাহ। যুবক দিকে বলছি, কেউ ফিস্টি করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা রমজান মাসে তোমরা যদি মসজিদে একসাথে চাঁদা তুলে ইফতারি করো, গরিবকে খাওয়াও, নেকি আছে না গুনাহ? নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোরে বুকা পহেলা জানুয়ারি যে টাকাটা ফিস্টি করবে ওটা জমা করে ইমামের কাছে রাখ। রমজান মাসে পহেলা রমজান এই টাকাটার ইফতারি হবে গোটা মুসল্লিদের। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে লাভ আছে, এতে লাভ, নেকি পাবে। একটা রোজদারকে কেউ যদি রোজা খোলায় 30টা রোজদারের সমান নেকি তার নামায় আমলে আল্লাহ লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি পহেলা জানুয়ারি পালন করছেন, কোরআন খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এদের যারা অনুসারী হবে আমার আল্লাহ কোরআনে বললেন তারাও পদভ্রষ্ট।
কেউ এদের অনুসারী হবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূলের অনুসারী হন, আলেমদের অনুসারী হন। কষ্টটা আমাদের মৌলবীদের কখন লাগে জানেন? সেলফি তুলে জলসাই গেলে বলে হুজুর একটা সেলফি লুবো, সেলফি তুলে আমাদের চুল কাটে শুয়োরের মাথার। ঠিক বললাম না? যুবকরা সেলফি তুলে আমাদের প্যান্ট পড়ে ছিঁড়া। কষ্টটা ওই জায়গায় লাগে। আজকে শুনে নেন, আমরা হারাম হালাল বুঝতে পারিনি। মুসলিমদের ছেলেরা হারাম কিরকম বুঝেছে বলে দিই, হারাম হালাল শুনেলেন। যারা আছেন, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। সবাই খাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হালাল খাবার হচ্ছে শর্ত দোয়া কবুলিয়াতের জন্য। তো চলুন, মুসলমান ছেলে হালাল হারাম কিরকম বুঝেছে। আপনাদের মুর্শিদাবাদের ছেলে অনেক লড়ি চালায় না, ট্রাক চালায়। আমার এলাকার বর্ধমানের ছেলেরা বালির লড়ি চালায়, পাথরের লড়ি চালায়। তো দুটো মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে তো ভাই। মদটা খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস নিয়ে আয়। যে হোটেলের কর্মচারী আছে বেচারা রুটি আর মাংস এনেছে। যখন রুটি আর মাংস এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটা। আলা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার রেটে জেনে লাভ আছে কেন? মদটা হারাম আর মুরগিটা জবাই খেলেই হালাল হয়ে যায়? তুই তো প্রথমেই হারাম চালিয়েছিস। এই হচ্ছে মুসলমানের হাল। আরো একটা ডোজলেন, আপনি শুনে গেলেন। ইয়াসিন ভাই এসে আমাদের মাদ্রাসায় জলসায় বলে গেলেন জবাই করা মাংস খেতে। আজকে সকালে আমার মাদ্রাসায় একটা কসাই এসেছিল, যাই হোক মাংসাই গরু করেছিলাম, সে গোশপোষ দেয়, আমাদেরই বন্ধু মানুষ। তাকে আমি একটা তথ্য দিলাম, আমি 100টা কসাইয়ের মধ্যে 95 জন বেনামাজি নেমো খারাম কসাইরা। ঠিক বললাম না ভুল বললাম? সবাই কি বলি নাই, 95টা বললাম। নামাজ পড়ে না। কিছু কিছু মাল আছে সে তো মদই চালায়। কি বললেন? কসাই মদ খায়। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আপনি এটাও ভাববেন কোন লোকটার কাছে মাংস খাচ্ছি। ওই জন্য আমাদের দেশে অনেক নিয়ম আছে, যার তার কাছে গোশ কিনে না। কেউ যদি মুয়াজ্জিনকে দিয়ে ইমামকে দিয়ে গরু জবাই করায় কোনো কসাই, তার কাছেই মাংস লোকে কিনে। কথাটা বুঝতে পারেন? আমার মাদ্রাসার ছাত্র বাবুর্চি শিক্ষককে ডেকে নিয়ে গিয়ে যে জবাই করায় আমি তার কাছেই মাংস নিই বাড়ি, তাছাড়া নেব না। যাত্রার কাছে মাতাল করবে না গাঁজাখোর। শুনেলেন আমার ভাই, আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস নিতে হবে। সকালবেলায় বাজারে গেলেন, গিয়ে বললেন ভাই আমাকে জবাই করা মাংস দিতে 1 কিলো। হুজুর বলে গেছে জবাই করা মাংস কিনছেন, কিন্তু টাকাটা আবার সুদের টাকা। একই ব্যাপার দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? এরপর সুদের বায়ান করলে কি হবে জানেন? সকালবেলায় আপনাদের দেশে যত চায়ের দোকান আছে বলবে বাজে হুজুর এনে নিবে, ওটা ফালতু লোক। কারা বলবে? সুদখোর মাল কটা বলবে, ওরা গাল দিবে। অসুবিধা কিছু নাই, আমি এমনি গাল খাওয়া বক্তা। তোমরা গাল দাও, আমি দোয়া দেবো তোমাদের লেগে। আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেখ, এর থেকে বড় দোয়া আমার কাছে আর কিছু নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলে দাও, ব্যবসাকে হালাল করেছি আর তোমাদের জন্য সুদকে হারাম করেছি। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদ খান তাদেরকে অনুরোধ করে আমি বলে যাচ্ছি, বিনতি করে হারাম ইস্তেগফার করলেন, জীবনে আর সুদ খাবো না। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনাদেরকে বলে দিই, সুদ খেলে দিয়ে টাকা করে নিলে সুখ পাওয়া যাবে? টাকায় সুখ আছে? যাদের মনে হচ্ছে টাকায় সুখে, মৌলবীরা কি জানে? তারা শোনেন, টাকায় যদি সুখ হয়, সকালবেলায় উঠে একবার কলকাতা চলে যান, ট্রেন ধরে বেলডাঙ্গা থেকে নাইলে বহরমপুর থেকে প্রেসিডেন্ট জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ। কথাটা বুঝতে পারেননি? উনি বলবেন, বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি। কথাটা বুঝতে পারেন? ডাল আর পুরা রুটি এই জুটছে। বীরভূমের বাগের বাচ্চা অনুব্রত বাবু, কে বুঝলেন? একদিন আমাদের শক্তিগড় ল্যাংচার বিখ্যাত বর্ধমানের শক্তিগড়ের নাম শুনেননি?
যখন সৌদি ফৌদি থেকে ছেলেরা আপনাদের আসে না, তখন ওখানে দাঁড়ায় হাই রোডে। সেই জায়গাটার নাম হচ্ছে শক্তিগড়। তো ওই শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত। সেই ল্যাংচার দোকানটার নাম হচ্ছে ল্যাংচা কুঠি। আমাদের মুসলিমদের দোকান, আমাকে খুব ভালোবাসে অন্তর থেকে। যাই হোক, এখন তিনার মালিকের ছেলে দুজনাই অসুস্থ। আল্লাহ তিনাদিকে সুস্থতা দান করুক, বলুন আমিন। সেদিনে তিনার ভাই ছিলেন, ছোট ভাই, তিনিও আমাকে মহব্বত করেন, বলে হুজুর আপনার বয়ান খুব শুনি, আমি দোয়া দিলাম আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, কামায়ে বরকত দেখ। তো এই দোকানে একবার আমাদের অনুব্রত বাবু বসছিলেন, আমি গাড়ি নিয়ে ঢুকলাম, তো বডিগার্ডরা আমাকে পুলিশরা আটকে দিলে। উনি বললেন, এই ছাড়ো, মোল্লা সাহেবকে আসতে দাও। আমাকে বলে, ভালো আছেন? বলে, মাঝে মাঝে ফেসবুকে আপনাকে দেখতে পাই, ইউটিউবে খুব কড়া কথা বলেন। আমি মালটাই কড়া, কিছু করার নাই। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, দেখুন সেই মানুষটা তিহারের জেলে বসে পুরা রুটি খেতে হচ্ছে, তার নাম আল্লাহ। আপনাদের বর্তমানে এই এলাকায় 150 বিঘে জমির মালিক কেউ আছে? কথা বলে না, নাই। আমার এলাকায় চলুন, এখনো আপনাকে 100 বিঘে 150 বিঘে জমির মালিক দেখিয়ে দিতে পারবো। আছে, 3 ভাইয়ের নামে আছে, 4 ভাইয়ের নামে আছে। যদি একজনের নামে থাকে তা ভেস্ট হয়ে যাবে, ওই জন্য 4 ভাই 5 ভাইয়ের নামে করা আছে, কিন্তু 150 বিঘে জমির মালিক আছে। আমি আমার চোখে দেখতে 100 বিঘে জমির মালিক আমার গলসি থানায়, তাদের আর 1 কাঠাও জায়গা নাই, তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। যারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায়, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না, ইমামদের আর মাদ্রাসার মৌলী সাহেবদের। সব থেকে ভালো খাবারটা কার? কথা বলে না, মৌলী সাহেবদের। আপনারা খাচ্ছেন টেবিল চেয়ারে, আর আমি খেয়ে এলাম কম্বল আর চাদর বিছানো, দস্তরখান, আর কি কি খাওয়াইছে ওটা বলবো না, নাস্তায় কি ছিল ওটা বলবো না। কেন আমি বলবো না, কিন্তু আমাদের দস্তরখান দামি দস্তরখান। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিনের পথে আসুন, আল্লাহ ইজ্জতের রুজি দিবে। টাকাটা বড় জিনিস নয়, বেতন আমাদের কম হতে পারে, কি বুঝলেন? জুতো, জামা, জ্যাকেট, চাদর, চাদরটা আমার লয়, হাদিয়ার বলে দিলে। জুতো আমার লয়, হাদিয়ার। বোম্বে গেছি, জুতোটার কোনটা একটু ছিঁড়া আছে, কিনে নিয়ে এসে সেগুলো সরিয়ে দিলে ডাস্টবিনে, এটা নামিয়ে দিলাম। বলে, এটা কার? বলে, হুজুর আপনি পড়ুন। কি বুঝলে? আজকে ঘড়িটা পড়ি নাই, আমার একজন অন্তরের মানুষ একটা গিফট দিয়ে পাঠাইছি, 12,000 টাকার ঘড়ি, রেডো কোম্পানি। নাম শুনি নাই কোনদিন, কিন্তু আল্লাহ বলছে পর, আমি বরকত দিয়েছি। কি বুঝলেন? আল্লাহ বরকত দিয়েছে, পড়ো। আল্লাহর কসম করে বলছি, টাকা থাকবে খেতে পাবে না, তার নাম আল্লাহ, তার দলিল আছে কোরআনে। অবাক হয়ে যাবে, আপনার ইমামের বেতন 5,000, 10,000। ইমামকে লটারি কাটতে হয় না, আপনি 50,000 রোজগার করেন হারাম করে, আপনাকে লটারি কাটতে হচ্ছে বরকতের জন্য। আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনাকে, আপনার উপরে নারাজ আছে, আপনি নিশ্চয়ই কোন বদদিনীর মধ্যে ডুবে আছেন, যার জন্য হারাম কাজে লিপ্ত আছেন। আপনাকে যদি 20,000 রোজগারে 5টা লটারির টিকিট কাটতে হয়, আপনার ইমামকে 5,000 বেতনে কটা কাটতে হয়? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কসম, 5,000-এ আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে, তোমার 50,000-এ বরকত নেই। আর তুমি তো মনে করেছো, চিন্তা কিছু না। আমাদের মানুষের শুনেলেন ভুলটা কোথায়? নামাজ পড়েন না, রোজা রাখেন, নামাজও নাই, রোজাও নাই, দিনদারিও নাই, বরকত নেবেন কি করে? ইয়াসিনের কাছে। আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন? 10,000। এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়লো মিটিং এ, আমার আব্বাজি হেডমল না, আমিও আছি দায়িত্বে, কিন্তু এখন কত বাড়লো কাল সকালে গিয়ে আমি খাতা দেখব মাস্টারের কাছে যে শিক্ষকদের কত কি বেতন বাড়লো। কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি 10,000, প্রতি মাসে যেটা তুলছি 10,000 টাকা। বুঝতে পেরেছেন না পারেননি? 10,000 টাকা বেতন আমার,
আমাদের বেতন এত কম, মৌলবীদের ৬,০০০ টাকা বেতন। ভেবে দেখুন একবার। আপনি আসছেন ইয়াসিনের কাছে, আপনি প্রত্যেক দিন ৫০,০০০ টাকা রোজগার করেন, হার্ডওয়ার্সের দোকান আছে, ৫০,০০০ টাকা রোজগার। আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে, গাড়ির ব্যবসা, আপনি প্রত্যেক দিন ১,০০,০০০ টাকা ইনকাম করেন, কিন্তু আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, দিনদার নয়। আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন। কথাটা বুঝতে পারেননি? এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন ১,০০,০০০ টাকা রোজগার করেন আর মাসে ১০,০০০, তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার? কথাটা বুঝতে পারেননি? আপনি বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি। গুদা বাংলায় বয়ান করছি, অথচ তোমার মনে হচ্ছে আমি ১,০০,০০০ টাকায় বরকত পাচ্ছি না। তার কারণ একটাই, যে তোমার মধ্যে নামাজ নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নেই। অথচ সেই মৌলবি ১০,০০০ টাকা বেতন পায়, রিল্যাক্সে মৌলবির কেটে যাচ্ছে। আমরা অভাবী বুঝতে পারিনি। লকডাউন গেছে না, গেছে না? কথা বলে। লকডাউনেও আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি, দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে। শুনেলেন? নামাজ কেউ ছাড়বেন না, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি ৫ ওয়াক্তের হবেন, দিনের সঙ্গে জুড়ে যান। পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পরোয়া নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা নিজের গতিতে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, দিনদারি, তাকওয়া, পরহেজগারি, আমরা নিজের গতিতে চলবো। কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে দিবেন। অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল। আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে। আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক, কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। আল্লাহ যেদিনে চাইবেন সেদিন আবার আজান হতে পারে, সেখানে আবার মসজিদ হতে পারে। আল্লাহ চাইলে, যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই। আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন? আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য, আর আপনার মসজিদ কাঁদছে আপনার জন্য, আপনি নামাজ পড়তে যান না। কত বড় দুঃখের বিষয়, কত বড় কষ্টের বিষয়। তুমি ফেসবুক আর ইউটিউবে বলছো, পোস্ট করছো আমাদের বাবরি মসজিদ চলে গেল, ওরে নেমক হারাম। তুই বাবরির জন্য চোখের পানি ফেলাচ্ছিস, আর তোর জন্য তোর মসজিদ চোখের পানি ফেলাচ্ছে। তুই নামাজ পড়িস না, তুমি গিয়ে মসজিদে নামাজ পড়ো, কাঁদো। চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে। কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি দিনদার নয়, অথচ নিজেকে বলছো আমার মতো পরহেজগার মুত্তাকি কেউ নেই। আপনি কি করে পার হবেন, কি করে পেরবেন এই চিন্তা করেছেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনি মুমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে? এই পশ্চিম বাংলায় যদি ৩.৫ কোটি মুসলমান থাকে, ২ কোটি মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে। আমি বলছি কেন? আপনারা বলুন। সুদ খাওয়া কি হারাম? মুসলমান সুদ খায় না? খায় না? খায়। লটারি কি হারাম? মুসলমান লটারি কাটে। জুয়া হারাম, মুসলমান কাটে। মদ হারাম, জানে মুসলমান খায়। গাঁজা হারাম, মুসলমান জানে তারপরও খায়। ব্যভিচার হারাম, মুসলমান জানে তারপরও জিনা করে। মায়েরা জানে পরকিয়া হারাম, পরকিয়া করা বড় পাপ, তারপরও পরকিয়া করে। তার মানে এরা সব জ্ঞান পাপী, জেনে শুনে পাপ করছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আপনি জ্ঞান পাপী। এরপর চলুন আপনাদিকে বুঝাই আমার ভাই, আপনি লটারি কাটছেন, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, ব্যভিচারে লিপ্ত আছেন, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আপনাদিকে বলে দিই আমাদের দেশের মুমিন কেমন। আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই, আপনি বলবেন না, মদ খেয়ে প্রবেশ করা যাবে না। যাবে? যাবে না। গাঁজা খেয়ে যাবে না, গাঁজা খেয়ে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না। কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো, সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক কিনা কথা বলে? শুধু তাই নয়, আর একটা ডোজ শুনেলেন। আমি আপনাদেরকে ব্র্যান্ড বুঝাতে চাইছি। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়। আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়। আপনার বুঝার ভুল হয়েছে। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছিলাম, গত বছরও করেছিলাম।
গত বছর আমার সঙ্গে ফুরফুরার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন। আমরা এক বিছানায় এক দস্তরখানায় খেয়েছিলাম, এক বিছানায় শুয়েছিলাম। এই বছরও একজন ফুরফুরার বক্তা ছিলেন, আমরা একসাথেই গেলাম কলকাতা থেকে। যাই হোক, আমি রাত 11টায় জলসা শেষ করলাম, তারপরে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব চাপলাম। তো আমার গ্রামের, আমার এলাকার অনেক সোনা পাটি আছে, সোনার ব্যবসা করে তারা। আর জলসাটা দিয়েছিল বোরকা, যারা বোরকার ব্যবসা করে 24 পরগনা হাওড়ার সেই ভাইয়েরা। তো আমাকে জলসা শেষের পরে তারা গাড়িতে চাপিয়ে নিয়ে গেল, হুজুর চলুন। কোথায়? চারমিনারে পিস্তা হাউসে নিয়ে যাব চা খাওয়াতে। আমি পিস্তা হাউসে গেলাম, একটা চা খাওয়ালাম। আমি বললাম একটাই হবে না, আরো একটা লাও। বাস্তব কথা বলছি, ভারতের কোন মার্কেটে আমি ওই চা খাই নাই যেটা পিস্তা হাউসের চা, যেখানে হালিম বিখ্যাত, পিস্তা হাউস তারই চাটা বিখ্যাত। তারপরে আবার মার্কেটে নিয়ে এলাম চারমিনারের কাছে, ওখানে ফালুদা ফালুদা এটা ওটা খেলাম। তো দেখছি একটা মুসলমানদের ছেলে ঘড়ি বিক্রি করছে ঠেলার উপরে ঢেলে। একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম ভাই কিতনা রুপিয়া कीमत है? বললে হযরত 200 রুপিয়া। আমি বললাম 150 में मिलेगा? বলে ले लीजिए। আমি পড়ে নিলাম ঘড়িটা হাতে। তারপরের দিন ওই ঘড়ি পরেই হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেনে চাপলাম। আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা 10:30টায়। নেমেই আমি আমার 4 চাকায় চেপে চলে গেলাম ধুলিয়ান প্রোগ্রামে। হাতে আমার ঘড়ি আছে, লাগেজ গাড়িতে রেখে দিলাম। তো ওই ঘড়ি পরেই জলসা করতে লেগেছি। আমি সেদিনে বুঝিয়েছিলাম ভাই ব্র্যান্ড কাকে বলে, তোমরা কতটা বুঝেছো। আমি হাতের ঘড়িটা দেখালাম, বললাম বাবা এই ঘড়িটার দাম কত হতে পারে বলো। আপনাদের মতো লোক বসেছিল যুবকরা। একটা যুবক বললে হুজুর ঘড়িটার দাম 7,000 টাকা, আর একজন বললে হুজুর 3,000, আর একজন বললে হুজুর 2,500, একজন বললে 1500, একজন বললে 1250। যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই, সবাই ঠিক বলেছে। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো 150, তাহলে ঠিক বললো কি করে? তারা কি করে ঠিক বললো শুনে রে। যে 7,000 বলেছে সে মনে করেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে, ঘড়িটা কুমা মাল লয়, ওটা 7,000 দাম। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, যে 3,000 বলেছে সেও এটা মনে করেছে যে মালটা কুমা হবে না, ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মিনিমাম 3,000 টাকা দাম হবে। তো সবারটাই ঠিক আছে, তাদের মনের অনুমান। কিন্তু ঘড়ির দাম 150 টাকা। আর একটা গরিবের ছেলে যদি 5,000 টাকার ঘড়ি পরে, পাড়ার ছেলেরা যদি ছেলেদিকে যদি জিজ্ঞেস করে বলতো ভাই এটা কত দাম হবে, বহরমপুরে 80 টাকায় কিনেছিস ওটা। ঠিক বললাম না ভুল বললাম? গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল। আপনার এই গ্রামে কোন গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 5টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে? ওয়া গরিবের ছেলে রে, ওয়া পয়সা নেই, বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটাই আপনি তারপরের দিনে যখনই কাকে শাহরুখ খানকে পরিয়ে দিবেন, বলবে দারুণ ডিজাইন ভাইয়া, কোন দোকানে পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টিয়ে গেল, তার মূল্য পাল্টিয়ে গেল। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। এরপর আসল দোষটা শুনলেন। আজকে আমাদের সমাজের হাল, একটা লোক চাষিবাসী ব্যবসায়ী লোক, আলু ব্যবসা করে, সবজি ব্যবসা করে, মাঠে খাটে, 5 ওয়াক্তের নামাজি, হালাল মাল খায়। সেই লোকটা যখন মসজিদে 500 টাকা দান করে তার কোনো মূল্য থাকে না। আর একটা সুদখোর যদি 50,000 1 লাখ টাকা দান করে, তার বলে একই মসজিদের কমিটি করে দে, সেক্রেটারি করে দে। অথচ ব্র্যান্ড তুমি চিনতে পারো না। ব্র্যান্ড হচ্ছে ওই চাষিটা, মুমিন ব্যক্তিটা, সুদখোরটা নয়। যে সুদ খেয়ে বড় লোক হয়েছে তুমি তাকে ব্র্যান্ড মনে করছো। লোকের মেরে নিয়ে যে পয়সা করেছে তাকে তুমি মসজিদের ক্যাশিয়ার করেছো। গ্যারান্টি কি আছে যে সে মসজিদের টাকা মারবে না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, এটাই কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আপনি ব্র্যান্ড চিনতে পারেন না। আপনি ব্র্যান্ড সেটাকে মনে করবেন লোকটা সব ইমানের উপরে টিকে আছে, হালাল মাল খায়। শুনলেন, যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে। যারা গরিব আছেন, যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না, আমি তো নামাজ পড়ি, আমি হারাম খাই না হালাল খাই, আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না, তারা শুনলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্ব নবী বললেন, যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন, তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় সেই বান্দার এক একটা দোয়ার বদলা কিয়ামতের দিনে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অল্প পয়সা মুমিন ব্যক্তি তারা শুনলেন। মায়ের দিকে বলছি,
যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না, এই নারীরা কখনো মুমিনা হতে পারে না। যারা স্বামীর অল্প পয়সা, যাদের মনে হচ্ছে আমরা রোজ আনি রোজ খাই, হুজুর কিছুই নেই। হায়াতের মালিক সকলে বলুন কে? রুজির মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন? তাকে হালাল মাল খাইয়ে নেক্সট সন্তান তৈরি করো, বাকি আল্লাহ তার রুজি মেপে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বাহানা, রুজি মাপেন কে? সকলে বলুন আল্লাহ। পানি কোথায় আছে দাও তো। রুজি মাপেন আমার আল্লাহ। চলুন এরপরে আমার ভাই, আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচবো? আচ্ছা, আমাদের সকলের চিন্তা কিয়ামতের দিনটা আসান করা, ঠিক কি না? কথা বলেন, শুনেলেন কার কতটা কঠিন হবে, কার কতটা আসান হবে। দুটো ব্যক্তির কথা বলছি। একজন হচ্ছে হাদিস শরীফে আছে, একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, আপনি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে। চা নয়, পানি দিতে বললাম তো, পানি দাও। আমার ভাই, গরম পানি নয়, নরমাল পানি আনো। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যারা গরিব আছেন মুমিন হবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে ছাড়বেন না, নামাজ পড়ুন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যে নামাজি নয়, বেনামাজি, তার মধ্যে ইসলাম নাই। কাগজ থাকে তা নোট করুন। যার নামাজ নাই, নবীজি বললেন তার ইসলাম নেই। আপনাকে অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলছেন, মুমিনের শুনেলেন, যেমন দ্বীনি শিক্ষা সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে, কতটা করবেন? অতটা করবেন। কোথায় করবেন? বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, তোমার গ্রামের ইমামের পাশে উঠা বসা করে হোক, মাদ্রাসা মক্তবে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা ভালো বই পড়ে হোক, অতটা ইলম তোমরা হাসিল করো। এরপর চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আমরা নিজেকে মুমিন বলছি। নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয়? আরো জোরে বলুন, ফরজ। এরপর রাগ করবেন না, দুটো ডোজ দেবো এখানে। নারীদের পর্দা করা ফরজ। যে মায়েরা আমার প্যান্ডেলে বসে আছেন, তাদেরকে অনুরোধ করব, রাগ করবেন না, রাতে গিয়ে অনুশোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আমাকে গালি দেন, আমাকে যদি বদদুয়া দেন, কিয়ামতের দিনে আল্লাহ যেন তোমাকে পাকড়াও করে, হক না বুঝার কারণে। বলে দিই, আপনি এই স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি, আছি না নাই? আচ্ছা, আমাদের কারুর শরীরের প্যাট পিঠ কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পান না। আপনাদেরকে আমি যে দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যেও কেউ কি দেখতে পাইনি। বড় দুঃখের বিষয়, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, মুমিন, নামাজ পড়ে বউকে নিয়ে দৌলতাবাদ কিংবা হরিহর পাড়া যাবেন বাজার করতে। আপনার ফুল হাত শার্ট, গোটা শরীর ঢাকা, পায়ের টাকনুর ওপর পর্যন্ত ঢাকা, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? সকল নয়, কিছু ভাই, কিছু মা, তাদেরকে অনুরোধ করছি, কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আচ্ছা, কোন যুবক যদি এতটা পর্যন্ত জামা গেঞ্জি পরে মোটরসাইকেল চালায়, গুনাহ হবে? কথা বলে না? কোন গুনাহ আছে? গুনাহ নাই। ছেলের এইখানে যদি বুকটা বেরিয়ে যায় আপনার বোতাম খুলে, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু একটা মেয়ের পেট বেরিয়ে থাকলে গুনাহ আছে না নাই? সে একটা নারী ফরজকে তরজ করে দিল, তার মানে সে গুনাহে কবিরা, বড় পাপ করেছে। যে সে নিজে কি করেছে? নিজের পেট পিঠ বার করে রেখেছে। তুমি নিজেকে মুমিন বলবে, জোহরের নামাজ পড়ে চায়ের দোকানে যে আমার থেকে ভালো নামাজি কেউ নেই, অথচ নিজের বিবিকে পর্দায় রাখতে পারো না, তুমি কি করে জান্নাতের আশা করো? শুধু তাই নয়, আরো আগে চলুন। ইনি আর আমি ক্লোজ বন্ধু। কি বন্ধু বললাম? ক্লোজ। আচ্ছা, ক্লোজ বন্ধুর মধ্যে ইয়ার্কি হয় না? হয় না? মজাক হয় না? মজাক হয়। ধরেলেন ইনি আমাকে ইয়ার্কি মেরে বলছে,
ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা ঝগড়া আমাদের মধ্যে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে না হবে না? হবে। আচ্ছা আমাদের আর মোহাব্বত থাকবে না, ছিন্ন হয়ে যাবে? ছিন্ন হয়ে যাবে। কেন? আমি রেগে গেলাম, আমার বিবির জন্য এত বড় কথা বললো। এরপরে ডোজটা শুনেলেন কোথায় দিচ্ছি, খুব বড় ডোজ এটা। যদি মানতে পারেন আপনার লাভ হবে, না মানলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। আপনি এটাতে রেগে গেলেন যে আমার বন্ধু সে আমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, এতে আমি রেগে গেলাম। অথচ তোমার বউকে তুমি বাজারে পাঠিয়ে দিয়েছো, হরিহরপাড়া বাজারে একটা পর পুরুষ বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 38 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগেনি? তোর বউ নিজের সাইজ বলছে একটা দোকানদার পর পুরুষকে। কথাটা বুঝাতে পারলাম? এই গুদা বাংলায় কথা বলছি, হরিহরপাড়ার মানুষ শুনে যাও। আমি শুদ্ধ বাংলায় বলিনি, আমি গুদা বাংলায় বলছি। কষ্টের বিষয় এটাই, তোমার বন্ধু বললে ওটা খারাপ হয়ে যায়, অথচ তোমার বিবিকে তুমি পর্দায় রাখতে পারোনি। তোমার স্ত্রী কি বাজারে যাবে? তোমরা বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, আর নিজে হারাম করে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। বউ যদি বলে হ্যাঁ গো আমার শাড়ি আনতে হতো, তুই গিয়ে কিনে এলে তো, সময় হবে না মা। কিন্তু হারাম খোর, হ্যাঁ 3 ঘন্টা আড্ডা মারছে। কত বললাম? 3 ঘন্টা চায়ের দোকান আড্ডা মারছে, কিন্তু হারাম খোর কি বইয়ের সাথে বাজারে যেতে পারে না, বইয়ের মালটা এনে দিতে পারে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, আমি আগস্ট থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নেই। কদিন আগে বৃষ্টি হলো না, ওই বৃষ্টির দিনেও আমার জলসা হয়েছে। কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টে ছিল জলসা, হয়েছে রানাঘাটের কাছে জলসা করেছে, একদিনও খালি নেই। তার মানে কি আমার বিবিকে আমি সময় দিই না? আমার বিবি নাংটা ঘুরে বেড়ায়, বাড়িতে নাংটা থাকে। যেটা প্রয়োজন, আমার বাজারের নাম, থানার নাম গলসি, জেলার নাম বর্ধমান, বর্ধমান টাউন আমার বাড়ি থেকে মাত্র 20-22 কিলোমিটার হবে। এমন কোন লোক নেই যে আমাকে চেনেন। আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন না দেখেননি? ফেসবুকে দেখেছেন না দেখেননি? দেখেছেন। তো আপনারা যদি ফেসবুকে দেখলেন তো আমার এলাকার লোক দেখবেন আমাকে। কথা বুঝতে পারছেন? এই মোবাইলে রেকর্ডিং হচ্ছে। একটা দোকানি যদি প্রমাণ দেয় আমার বর্তমান টাউনের গলসি থানায়, গলসি বাজারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী বোরকা পরে একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরে এখান থেকে বাড়ি যাব, হরিহরপাড়ায় দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরব, অথচ রাতের পর রাত জাগা হয়। আমি সেদিনে ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, তো আমি ফোন করলাম যে কিছু লাগবে, বললে হ্যাঁ বাড়িতে মালপত্র কিছুই নেই। আমি দেখলাম আজ রাত্রে বাড়ি ঢুকবো, সুজাপুর বাজারে দাঁড়ালাম, চিনি, চা পাতি, মুসুরির ডাল, যতগুলো বাড়ির রেশনের প্রয়োজন সব কিনে নিয়ে ফোন করে চাপিয়ে নিলাম। রাত্রে বেলায় যখন বাড়িতে পৌঁছালাম, বিবির কাছে মালগুলো নামিয়ে মাদ্রাসায় এলাম, যে সকালবেলায় যেন আমার বিবিকে কষ্ট পেতে না হয়। তো আমরা যদি এত রাত জাগার পরেও আমাদের মৌলবীরা আপনাদের মসজিদে ইমামতি করে, করে না? করে না? মাসে কটা ছুটি দেন? 4টা, তাও আবার হিসেব করে এই ওয়াক্ত থেকে ওই ওয়াক্ত। করে না? করে না? কিছু কিছু কমিটির লোক আছে, সেগুলোর নাম হচ্ছে ইঁচড়ে পাকা। ইঁচড়ে পাকা জানেন? ইঁচড়ে পাকা মানে হচ্ছে রোদে পেকে যাওয়া, ওই মালগুলো খেতে খুব খারাপ লাগে। তো এরকম কিছু আমাদের মুসল্লি আছে, তারা আবার ওয়াক্ত হিসেব করে, ইমাম সাহেব এই ওয়াক্তে গেল যেন ওই ওয়াক্তে চলে আসে। তারপরেও মাসে 4টা ছুটি দাও, সেখানে একটা দিন বিবির খালি ফরমাইশ শুনে তোমার কি কি লাগবে 1 মাসের জন্য। সেই ইমামের বউকে বাজারে যেতে হয় না। হারাম কর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারিস, তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস। রমজান মাসে আমাদের দেশে খুব কম জলসা হয়, হয় না? কিন্তু আপনাদের মুর্শিদাবাদে হয়, অন্য কোনো জেলায় হয় না। তো গত বছরে আমি ভাকুড়ির কাছে একটা কাঁটা বাগান বলে জায়গা আছে, সেখানে জলসা করেছিলাম রোজার মাসে। তো আমাকে দাওয়াত দিয়েছিল, তো ওখানে জলসা আছে। আমি আমার প্রিয় বন্ধু, আপনাদের এলাকায় হরিহরপাড়ায় বাড়ি, মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার খুব কাছের মানুষ, জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এখন। তো আমি উনাকে ফোন করলাম যে ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে চলে আসুন। তো ওখানে ইফতারি করলাম। এমন ভালো একটা দোকান বলুন তো, মায়ের জন্য জামা কাপড় নিতে হবে, স্ত্রীর জন্য, ছেলেদের জন্য, বলে একটা বড় দোকানের নাম করলো। তো আমি গেলাম, বিরাট দোকান, ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালু।
আমরা আল্লাহ ই কি হলো, কি বুঝলেন, ভয় খেয়ে গেছি। আমাকে বললে হুজুর আপনি সাইডে দাঁড়িয়ে দুটো কাপড় নিয়ে এলেন। আমি আমার মেয়ের একটা দুটো জামা দেখলাম, ঢুকেছি যখন, সে বেচারাও লজ্জা পাবে, একটা জামা নিলাম বড় মেয়ের জন্য, একটা ছোট মেয়ের জন্য, আমি বেরিয়ে পালিয়ে এলাম। কষ্টের বিষয় এটাই, আপনারা বিবিদিকে যাদিকে ঢাকার কথা বলা হয়েছে, যাদিকে পর্দার কথা বলা হয়েছে, তাকে বাজারে ঠেলেছেন আর তুমি বাড়িতে বসে গেছো। তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে যাবে কি করে? পর্দাও তো সহজ নয়। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ, শুনেননি? এই হারামখোরদের ইমামের নাম হচ্ছে সেলিম। মুখে দাড়ি ফাড়ি নাই, প্রতিনিয়ত ইসলামকে বিকৃত করে যাচ্ছে। তার লোক বেশি নাই, কিন্তু যতগুলো যতগুলো আর কি মুরিদ আছে, বেশিরভাগ সব মেয়ে। বুঝতে পেরেছেন না পারেন? এখন যদি এই শ্রোতা, ওইদিকে মায়েরা বসে আছে না নাই আছে, ওইদিকে আছে, আপনারা এইদিকে আছেন, আমি যদি পাল্টি দিতাম ওইদিকে এইদিকে করে দিয়ে তোরা ওইদিকে চলে যায়, কথাটা বুঝতে পারেননি আমার? ওই হারামখোরের অবস্থা তাই। ছেলেরা আমার কাছে বেশি আসতে পাবি না, মেয়েরা এলি হবে। মেয়েরা ইমামতি করতে পাবে, শুনেছেন সেলিমের ফতোয়া কি বলেছে? মেয়েরা ইমামতি করতে পাবে। আমি বলেছি ওই মেয়ের পেছনে যারা নামাজ পড়বে তারা মনে মনে করবে আল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো, খালার পেছনে নামাজ পড়তে পারছি। আর তার মজা যা লাগবে না বলে বুঝানো যাবে না। হ্যাঁ, এই হারামখোরের দলের একটা মেয়ে, সে ফতোয়া দিচ্ছে, এই মৌলবীরা, এই হুজুররা সমাজটাকে ধ্বংস করে দিল, মেয়েদিকে বন্দী করে দিল পর্দার নাম করে, অথচ নবীর বিবি ব্যবসা করেছে। কথাটা ঠিক বলেছে, হাদিসটার অপব্যাখ্যা করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মহিলার মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু সহিহ riwayate আছে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহ নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনবেন ভালো করে, স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়াটাও তোমার জন্য দুরুস্ত হবে না, সহি হবে না। শুনেলেন একজন সাহাবীর ঘটনা। এক সাহাবী সফরের মধ্যে আছেন, তেনার স্ত্রী বাড়িতে আছেন, খবর এলো তেনার মা যেন অসুস্থ। তো সেই সাহাবীর বিবি নবীজির কাছে লোক পাঠালেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো, আমার মা অসুস্থ, স্বামী তো সফরে আছে, আমি কি দেখা করতে যেতে পারি? নবীজি নিষেধ করলেন, তোমার স্বামী নেই, স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। আরো কিছুদিন গেল, খবর পাঠালেন তিনার মা মন্নপন্ন, এরপরে মারা যেতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন এরপর মারা যেতে পারে, আমি কি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার স্বামীর অর্ডার ছাড়া তুমি যেতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে খবর এলো তোমার মা ইন্তেকাল করে গেছে। সেই সাহাবীর বিবির চোখ দিয়ে পানি পড়ছে। নবীজির কাছে অর্ডার পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি আমি আমার স্বামীর কাছে আমার মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন, তুমি যেতে পাবে না। তারপরেও সেই সাহাবীর বিবি আর যাননি। মায়ের জানাজা উঠে গেল, মায়ের দাফন হয়ে গেল। আল্লাহ নবীজি বলে পাঠালেন, হে আমার সাহাবী, খবর দিয়ে দাও ওই সাহাবীর বিবিকে, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করার কারণে, স্বামীর ফরমাবরদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মায়েরা স্বামীকে তো মানা দূরের কথা, স্বামী যদি এক গ্লাস পানি যায় তা আলাদা আওয়াজ দেয়, দেয় না? দেয় না? আর এই মায়েরা নামাজ পড়ে বলে আমরা জান্নাতে যাব, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তোমরা। খুব সাবধান, 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর, কাছের আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে। কিসের সহিত বললাম? পর্দা। আপনার কি মনে হয় আমার গ্রামে আমাদের আত্মীয় নেই? আমার আব্বার নানার ঘর ওখানে, কোথায়? পুরসাই। আমার আব্বার মায়ের নানির ঘর গ্রামে।
সব কুটুম আমার ওই গ্রামে যেখানে আমরা বাস করি বর্তমানে। তো আমাদের আত্মীয়রা মারা যায়, আমাদের বাড়ির মেয়েরা কি যায় না? কাছের আত্মীয় হলে যায় কখন? রাত্রিতে যায়। রাতের বেলায় গিয়ে পর্দার সহিত দেখা করে তাদের দুঃখে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ ভালো রাখুক। আমরা দিনে আসতে পারবো না বলে রাত্রে দেখা করে নিলাম, চলে গেল, আর অর্ডার নাই দিনের বেলায়। আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়বে, মানে ওকে যেতেই হবে। ও তো এমনি যায় না, ও গোশ আলু খেতে যায়। আমি বললেই খারাপ বলবি হয়ে যায়। কিন্তু বাস্তব কথা, তোমার কাছের আত্মীয় হলে, আচ্ছা বলুন, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নেকি? কথা বলে না ছেলেরা, পুরুষরা। তো তুমি তোমার বেটাকে পাঠিয়ে দাও, ওটা তোর দুঃসম্পর্কে মামা হয়, তুই যা গিয়ে জানাজা পড়ে মামির সাথে দেখা করে আসবি, বলবি মা তো পর্দার খেলাপি হবে বলে আসতে পারেনি, ওই জন্য আমাকে পাঠিয়েছে, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তোমাদিকে সবর দেখ, দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো দোয়া দিয়ে। এর থেকে বড় আর কি আছে? তুমি গিয়ে ওখানে ভিড় করবে। আজকে মরা ঘরগুলো তামাশার জায়গা হয়েছে মায়েদের, পুরুষদের থেকে তাদের ভিড় বেশি। অথচ কোথাকারকে গোঁদের ফোন করে একটা আত্মীয় বার করে নিল। ও জানে না, ওর বেটাও জানে না জীবনে এটা আমার আত্মীয়, কিন্তু ও জানে তোর ফুপুর বোনের অমুকে তমুক করে একটা কুটুম বার করলি, তুই এরপর বুঝে করগা খোঁজগা কোথায়। আর আমরা পুরুষরা কিন্তু সম্পর্ক বেশি জানি না, জানি আমরা জানি না কিন্তু সম্পর্ক বেশি। আমি তো মাঝে মাঝে আমার আত্মীয় যদি কখনো দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার কে হও বলো তো। হ্যাঁ, বাস্তব কথা, আমরা পুরুষরা জানি না, কিন্তু মায়েরা জানে সম্পর্ক। অত সম্পর্ক কেউ জানে না। বাস্তব কথা বলছি, শোনো। 1 নম্বর, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। 2 নম্বর, তোমার শরীর যদি কঠিন অসুস্থ হয়, মারাত্মক শরীর খারাপ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। হজ ফরজ হলে তুমি হজ করতে পাবে, যার সঙ্গে বিয়ে তোমার হারাম আছে। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, এই 3টে। বাজারে যাওয়াটা হাদিসে নাই, বাজারে ঘোরাটা হাদিসে নেই, পার্কে ঘোরাটা হাদিসে নেই, শপিং মলে যাওয়াটা হাদিসে নেই, স্বামীকে নিয়ে পার্কে বাজার করতে যাওয়াটা মেলাতে ইসলামে নেই। ইসলামে মেলা হারাম ওই জন্যে, পর পুরুষ আর পর নারী এক কাছে হলে সেখানে 3 নম্বর যে লোকটা এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি? প্রকাশ্য দুশমন। ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নিজেদের ছেলে মেয়ে বিবিদিকে আমরা পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তাদেরকে হুকুম দেন না পর্দায় থাকা, দ্বীনি ইসলামী কালচার নিয়ে আসুন। দেখুন, মাদ্রাসা এবং মক্তব, এখানে বাচ্চাদেরকে পাঠাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে এটা আমাদের কোন মৌলবি এখন পর্যন্ত যারা বায়ান করলেন, আমার আগে মহসিন ভাই, তার আগে যিনি বায়ান করেছেন, আরো আমার পরে করবেন। আচ্ছা, কোন মৌলবি কোনদিন আপনাদেরকে বলেছে যে তোরা ছেলেদিকে হাফেজ কর দিয়ে মসজিদে ইমামতি ছাড়া আর কিছু করতে পাবে না? কথা বলেন। মৌলবি করার পর আর কিছু? আমি বলে যাই, একটা ছেলে 7 বছর বয়স, তাকে যদি মাদ্রাসায় নিয়ে এসে দেন, 3 বছর হাফেজ হতে লাগবে। ক বছর বললাম? 3 বছর। এই 3 বছর হাফেজ হওয়ার পরে আপনি বলুন, ওই ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, ইসলামে কোনো যায় আসে না, ওই ছেলেটাই হবে মুমিন ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোনোদিন ঈমানকে বিক্রি করবে না। তা না হলে তো আজকে মুসলমান ঘুষকে হালাল মনে করতো না। আরে ঘুষ দিয়ে অনেকজন চাকরি লিখছে না লাইন, আর আমি ফতোয়া দিয়ে গেলাম ঘুষ দিয়ে চাকরি যারা লিখছে সেই চাকরিটা হারাম, সেই ইনকামটা হারাম হবে। ইসলামে ঘুষ দেওয়া নেওয়া দুটোই হারাম না? হারাম নয়? হারাম। তাইলে তার ইনকামটা শুনেলেন, যারা ঘুষ দিয়ে চাকরি নেয়, যে কোনো চাকরি, তাতে 2টো বড় পাপ করে। 1 নম্বর হচ্ছে ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। আর 2 নম্বর হচ্ছে যে হারাম কাজটা করছে সেটা কি? যা আমার হয়ে গেছে, আগে বলতে হতো। শুনেন ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনার সন্তানকে অবশ্যই হাফিজে কোরআন করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যে কটা বেঈমানের নাম বললাম না, তসলিমা, নাসরিন, আসাদ, নূর,
আপনার জাস্টিস ইনায়েতুল্লাহ, এদের মা বাবারা ছোটবেলা এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। আচ্ছা, কোন মৌলবি বলেছে ডাক্তার করতে পাবে না, ইঞ্জিনিয়ার করতে পাবে না, প্রফেসর করতে? অবশ্যই পাবে, কিন্তু দিন যদি না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। লিখে নিয়ে যান, দিন অবশ্যই থাকতে হবে। আমি আমার বর্ধমান টাউনের কথা বলছি, একটা ডাক্তারের কাছে গেলাম, সালাম দিলাম 3 বার, মুসলিমদের ডাক্তার উত্তর দিল না। আমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে এলাম। আরো একজন ডাক্তার আছেন, ডাক্তার আমিনুল ইসলাম সাহেব, শিশু ডাক্তার, বর্ধমানের এখন সব থেকে বড় ডাক্তার শিশু। তো তিনার কাছে গেলাম, মুখে এত বড় বড় দাড়ি, মুবাল্লিগ, হজ করে চলে এসেছেন। তিনাকে দেবো কি, তিনি আগে সালাম দিয়ে দিলেন, সালাম আলাইকুম। রিসপেক্ট করা, উলামাদের সম্মান করা। আমি যখনই গেলাম তার চেম্বারে, যে ছেলেটা বসে আছে তার নাম রাজা, কি বুঝলেন, কম্পাউন্ডার। সে যাও মাত্র, হুজুর আপনি? ও আপনার মেয়ে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভেতরে গেল, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি গেলাম মাত্র, আমাকে রিসপেক্ট করে ভেতরে নিয়ে গিয়ে ডাক্তারও সময়, উনি আবার আমার মাদ্রাসার মেম্বারের জামাই, একজন মেম্বার আছেন মাস্টার মেহবুবুল হক সাহেব, উনার জামাই। ওই মাস্টার মহাশয়কে দেখলে আপনি আলেম ছাড়া চিনতে পারবেন না। আল্লাহ এত উচ্চ শিক্ষিত করেছে, মুখের ভাষা কোরআন হাদিস ছাড়া কথা বলে না, এবং দিনের সঙ্গে প্রতিষ্ঠিত, দিনের সঙ্গে জুড়ে আছে। আপনি চলুন, দেখতে পাবেন। কিন্তু বহু মানুষ দিন থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আমি লাস্টে বলবো, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে 3টে জায়গায় খরচ করবেন, বরকত পাবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে জায়গায়, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী বলে দাও, ওয়াআতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের কাছে খরচ করবে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। আচ্ছা, মাদ্রাসাগুলোয় কারা থাকে? এতিম মিসকিন থাকে না? থাকে না? ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। তারপরে দেখবে মুসাফির কে তোমার কাছে হাত পেতেছে। আজকের এই সবাই সবথেকে বড় মুসাফির কে বাবা? আমি। 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আমার বাড়ি থেকে। এই 3 জন যদি হাত পাতে, তোমরা এদের হাতকে ফিরিও না, এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাল কাড়বেন কখন? অপব্যয় করলে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমাদের সমাজের অনেক অপব্যয় মানে শুনেলেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা টাকা দিলেন, যারা দিবেন, যারা দিচ্ছেন, তারা শুনে যান, এই মাদ্রাসায় মসজিদে যে টাকাটা খরচ করবেন, আল্লাহর কসমে আর হিসেব নেওয়া হবে না, কিয়ামতের দিনে আর বদলা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপব্যয় কাকে বলে শুনেলেন? গানের কনসার্টের পেছনে টাকা খরচ করা, জুয়াতে টাকা খরচ করা, সুদেতে টাকা খরচ করা, ব্যভিচারে টাকা খরচ করা, নারীর পেছনে, মদেতে, গাঁজাতে, ইসলাম বিরোধী কাজে যারা টাকা খরচ করবে, এর নাম অপব্যয়। আল্লাহ এদিকে তুলনা করলেন, এরা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা? জাহান্নামী। তার ভাই যারা হবে তারা কি করে জান্নাতে যাবে? কথাটা বুঝতে পারেননি? তার ভাই যারা হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আমার ভাই, আপনারা বলুন কোরআন কত পারা? 30 পারা। শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো, দান করবে বলো? আল্লাহ নবী সাহাবীর আল্লাহর কসম নিজের জান মালকে কুরবান করে দিয়েছেন। বেঈমান কাফেররা মক্কার বলেছে এদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর একটা কোরআনে হিস্ট্রি আছে, হিস্ট্রিটা জুড়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তিনারা কুরবানি করেছেন। আমার ভাই 30 পারা কোরআন আপনারা মহসিন সাহেবকে অনেক দিয়েছেন, আর এই মাদ্রাসায় ইজ্জত আপনাদের। আমি আপনাদের কাছে তেমন কিছু চাইবো না। 30 জন ব্যক্তি কে কে আছেন যে 1000 করে টাকা
আমাকে কিন্তু আদায়ের জন্য বলেনি। আমি একজন মাদ্রাসাওয়ালা, মাদ্রাসা চালাই। আমি জানি এই মাদ্রাসাগুলো আপনাদের দান খয়রাতে, সাদকা, ফিতরা, যাকাতের পয়সায় চলে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, মা এবং ভাই যারা আছেন, 30 জন ব্যক্তি কে কে আছেন 1000 করে টাকা কোরআন শরীফের জন্য দিবেন। আমি 30 জন ব্যক্তিকে, আজকে নেই কালকে দিবেন, পরে দিবেন, কিংবা যে ভাইদের কাছে মনে হচ্ছে আমার অ্যাকাউন্টে আছে, ফোন পে থাকলে মাদ্রাসার ফোন পেতে দিবেন। তাড়াতাড়ি হাত তুলেন। 1 নম্বর বিসমিল্লাহ কে আছে?